জনতা ধানের শীর্ষের তালা কলগণ পদপ্রার্থী জনতা যারা ভাইগ্রস্ত ভারতের মোহাম্মদ আসলে আজকে আমার একটু ক্লান্ত মনে আছে। সকালে আরো দুটো প্রোগ্রাম করেছি কলম ভাই, ট্রেনিং চলছে, সেগুলো নিয়েই আমরা ছিলাম। দুটা এজেন্ডা ছিল সেটা করেছি। এরপর সকালে তো বিভিন্ন চাপ আছে, বড় ভাই তো আমি খুব আনন্দিত এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে তো দেশব্যাপী আমার পরিচিত হয়েছে। এই জন্য আমি প্রথমেই প্রাণ সাংবাদিকদের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার ভুলের জন্য হোক আর বিভিন্ন কারণে হোক, অনেক দেরিতে হলেও তারা একটি পরিপূর্ণ সাংবাদিক মত বিনিময় সভা করতে পারলাম বলে আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনারা সেটাকে হাজির হয়েছেন, এজন্য সর্বাত্মকভাবে আপনাদের সুন্দর আগামী ভবিষ্যৎ, সবাই মিলে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সবার আগে তালা, সবার আগে পাটকেঘাটা, সবার আগে কলরা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আজকের আমি বেশি বক্তব্য দেবো না, অনেক দাবি এসেছে। এখন কোন কোন সাংবাদিক একটু কঠিন করেছেন, কেউ কেউ সহজ করেছেন, কেউ গতানুগত বলেছেন। আমি অনেকগুলো দাবির মধ্যে যেটা সহজ সেটা আমি বলি, শুধুমাত্র প্রেস ক্লাবের দাবিটা সবাই করেছে, আর এগুলো তো কিছুটা আমরাও করেছি। একটু আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ার, পার্টির জনাব পরিপূর্ণ চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান পক্ষ থেকে জানানো হয়েছে তোমার কি প্রতিশ্রুতি আছে। স্বাভাবিক কারণে এর মধ্যে আমি বলেছি, সবাই তারা তো জানে, যেটা তার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া থানা আমাদের তার সন্তানের কাছ থেকে, তার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছ থেকে জন্য পরিপূর্ণ উপজেলা করার তৌফিক দান করবেন। আমিন। আরেকটি কথা এসেছে, পাটকেলঘাটার পরে তারা মানুষের প্রাণের দাবি একটি পৌরসভা, সেটাও বলেছে। আবার বাইপাসের কথা বলেছেন, কিন্তু বাইপাস তো চাইতে হলো আমাদের পৌরসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলরওয়ায় আমরা বাইপাস চাই, যেহেতু সেখানে মানে চারিদিকের যে চাপ সেটা বেহাল অবস্থা। স্বাভাবিক কারণে বাইপাস দরকার, এখানেও দরকার, আমরা পর্যায়ক্রমে আনি না। তারপরে এখানে দাবি এসেছে জলবদ্ধতাটা বড় সংকট, এটাও এসেছে। সমগ্র তালা এবং কলরওয়ার তো সোনাই নদী আমরা একটা ব্রিজ করেছিলাম, কিন্তু এই এলাকার আরো দুটা থানার সাথে সংযোগ ছিল, সে নদীর পরে মানুষ ধান চাষ করে। এটাও মানুষ এখন রোগখাল করার জোরালো দাবি এসেছে। এখানেও এখন দেখেন সবখানে জলবদ্ধতা, সিরাজনী, সুভাষনী, পাটকেলঘাটা, তারপরে আপনার নগরঘাটা জলবদ্ধতায় ভরপুর। এবং এদিকেও জলবদ্ধতার কথা, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অথবা সেই পানির স্বাভাবিক নাব্যতা না থাকার কারণে, মানুষ সিলটেড হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। নদীর ভরাট হচ্ছে এবং আমাদের ঘর বাড়ি নিচে নেমে যাচ্ছে। এটা তো একটা আমাদের জলবায়ু পরিবর্তনের একটা বড় সমস্যা। তারপরে যে খালগুলো কেটেছে সেগুলো মনে হয় পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত খাল কাটেনি, কাটতে কেটেছে, এটা দুঃখজনক। যেগুলা আমার কাছে আসার সময় দেখলাম আমাদের কপোতাক্ষ নদের পরে সব ধান চাষ হচ্ছে, নদীগুলা এইভাবে ভারতের পক্ষায় কলরওয়ার অপর পাশে বাইকা সাইকেল অধিকাংশ মানুষগুলো নদীর ধার করে তারা ঘের করে অনেক জায়গা তাদের দখল। এতে এই জটিল সমস্যার সমীকরণে এই ব্যাখ্যা দেওয়া বড় দুষ্কার। তারপরেও এগুলো বলতে হবে, কারণ কেউ না কেউ বলে। এই দীর্ঘ সময়
সময় কেউ বলেনি যে মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদ, হে নদ তুমি পরমরে মনে সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। এই ঐতিহাসিক নদীটির মায়ের দুধের চাইতে স্বচ্ছ পানির সাথে তুলনা করা হয়েছে। এই মায়ের দুধের পানিটি আজকে যে দুই পাশ ভরাট হচ্ছে, দুই পার ভরাটে ব্যক্তি মালিকানা চলে যাচ্ছে, ওটা আমার মনে হয় আপনারা লেখেন কিনা জানি না, আমি এটা মনে করি এটা অধিকার পুনর্বাসন হওয়া উচিত, ফিরে আসা উচিত।